ওয়েলকাম টু অ্যাচিভার্স বাংলা। অ্যাচিভার্স বাংলাতে আবারও আমরা চলে এসেছি। তার আগে বলে রাখি যে আজ আমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হলো সার্কেল মেনসুরেশন এর। তোমরা প্রত্যেকে জানো আমাদের মেনসুরেশন পার্টের ২ টো ভিডিও আপনারা পেয়ে গেছেন এবং তার সাথে আজকে ৩ নাম্বার যে ভিডিওটা তোমাদের জন্য তৈরি হচ্ছে বা ক্লাসটা হচ্ছে আরকি। তার সাথে বলে রাখি অ্যাচিভার্স বাংলাতে তোমাদের মধ্যে যদি কেউ ভর্তি হতে চাও অবশ্যই আমাদের অফলাইন, অনলাইন ব্যাচ এভেইলেবল আছে। তোমরা এই যে WhatsApp নাম্বার দেওয়া রয়েছে বা এই ফোন নাম্বারেই তোমরা কল করতে পারো ১০টা থেকে রাত ১০টা PM অবধি। ঠিক আছে? তাহলে আমরা আলোচনার বিষয়ে চলে আসি। আমাদের ইনস্টিটিউশন যেখানে রয়েছে তার অ্যাড্রেসও তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। তাহলে আমরা আলোচনার বিষয়ে চলে আসি। দেখো, এইখানে হচ্ছে যে সার্কেল যে আমি পার্টটা আজকে আলোচনা করব। তার আগে আমি বলে রাখি যে এই সার্কেলের যে বিষয়গুলো রয়েছে সেটা আমি অঙ্কের সাথে সাথেই বলে দেব এবং তার সাথে ফার্স্ট যে ভিডিওটা তোমাদের দেওয়া হয়েছে সেখানে কিছুটা আমি আলোচনা করেছিলাম। যাই হোক তাতে আমরা যেহেতু সার্কেল করছি তাতে আরো ডিটেইলস আমরা জানবো। পাশে আমি সবই বলে দিচ্ছি অঙ্কের সাথে সাথে। দেখো, বলছে হোয়াট ইস দ্য এরিয়া অফ আ সার্কুলার পথ হ্যাভিং ইউনিফর্ম উইডথ হচ্ছে 3 মিটার সারাউন্ডিং আ সার্কুলার ফিল্ড ডায়ামিটার ১৫০ মিটার। দেখো, এখানে আমি ছোট করে বলে দিচ্ছি যে এটা একটা ধরো সার্কেল। ভালো করে বুঝবে সার্কেলের তাহলে হচ্ছে এই যে পুরোটাকে বলা হয় ডায়ামিটার বলা হয়। এই ডায়া মানে হচ্ছে ডায়া মানে হলো 2r ক্লিয়ার? আর হচ্ছে এই যে অর্ধেক মানে বাংলায় হচ্ছে ডায়ামিটার মানে যেটা বলা হয় ব্যাস। আর হচ্ছে রেডিয়াস মানে কি? রেডিয়াস, রেডিয়াস মানে হলো ব্যাসার্ধ। ঠিক আছে? মানে ব্যাসের অর্ধ। তার মানে আর হবে। ঠিক আছে? এবারে দেখো তার সাথে তোমায় জানতে হবে আমি ছোট্ট করে বলে দিচ্ছি এই যে চারদিকে তুমি একটা ধরো বৃত্তাকার হচ্ছে জমি কিনেছো, তার চারপাশে তুমি বেড়া দিচ্ছ। এই বেড়া দেওয়া মানেই এটাকে বলে সারকামফারেন্স। সারকামফেরেন্স। তাহলে সারকামফারেন্স হচ্ছে 2 পাই r এটা মাথায় রাখবে। আর হলো তার সাথে এই যে এরিয়া এই ভেতরের অংশটা চারদিকে রাউন্ডের ভেতরের যে অংশটা সেটাকে বলা হয় এরিয়া। তাহলে এরিয়ার সূত্র কি পাই আর স্কয়ার। ঠিক আছে? এটা তোমায় কিন্তু মাথায় রাখতে হবে। তার সাথে ফাঁপা যখন হচ্ছে আসবে সার্কেল তখন সেটা সেই অঙ্কের ক্ষেত্রে বলব। আর আমি বেশি বলছি না এখানটা। এখানে যতটুকু দরকার আমি ততটুকু বলছি। তাহলে দেখো এইখানটায় বলেছে যে সার্কুলার পাথ হ্যাভিং দ্যা ইউনিফর্ম উইডথ অফ দ্যা 3 মিটার সারাউন্ডিং এবং সার্কুলার ফিল্ড ডায়ামিটার হচ্ছে ১৫০ মিটার। তাহলে বলছে যে তাহলে তোমার দেখো এখানে কি বলছে? তাহলে এইখানে ডায়ামিটার কত বলেছে? ১৫০ মিটার। তাহলে ডায়ামিটার মানে এখান থেকে তুমি রেডিয়াস বের করে ফেলো। একদম রেডিয়াস। রেডিয়াস কি হবে? তার হাফ হবে। ১৫০/2 এই যে এখানটা আমি বলে দিয়েছি কিন্তু। এই যে ডায়ামিটার যদি 2r হয় তাহলে রেডিয়াস কি হবে? তার r মানে কি? তার হাফ হবে। তার তার হাফ হলো হচ্ছে ৭৫ হলো। তাহলে ৭৫ যদি এখানে হয়ে থাকে, তাহলে তোমরা এখানটা কি করবে? ৭৫ যদি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমি দেখো ফিগারটা এখানটায় ড্র করছি। অঙ্কটা কিন্তু খুব ভালো অঙ্ক দিয়েছে। ভালো করে দেখো। এই যে জিনিসটা এইটা। তাহলে এই যে সেন্টার থেকে এইটা হচ্ছে কত বলেছে? ৭৫ বলেছে। আর এইটা কত বলেছে? এইটা হচ্ছে তোমার দেখো ৩ মিটার হুইডথ। হুইডথ কত বলেছে? ৩ মিটার। এই যে এই পার্টটা কিন্তু ৩ মিটার। ক্লিয়ার? তাহলে দেখো তুমি এইখানটায় যেটা পাচ্ছ, এইটা তাহলে পুরোটা যদি এড করে দিই, তার মানে এখান থেকে এইটুকু ৭৫ আর ৩ কত হয়? তাহলে টোটালটা কত হলো? টোটাল হচ্ছে তাহলে এই পুরোটা। পুরোটা তাহলে ৭৫ প্লাস ৩ তাহলে কত হলো? ৭৮ হলো। ক্লিয়ার? ৭৮ হলো। তাহলে তোমাকে আমি আ যেটা বলছে হোয়াট ইস দ্য এরিয়া চেয়েছে, এরিয়া। তাহলে এরিয়ার সূত্র তুমি কি জানো? আগে ১ম সার্কেলের এরিয়ার সূত্র জানতে হবে। এই যে আমি এখানে বলে দিচ্ছি এরিয়ার সূত্র পাই আর স্কয়ার। তাহলে দেখো ১ম তোমার যে বড় বৃত্তটা, এই যে বড় বৃত্তটার এরিয়া কত হবে? সেটা আগে জানতে হবে। তাহলে আমরা জানি এরিয়ার সূত্র এটা তাহলে হচ্ছে এখন হোয়াট ইস দ্য এরিয়া অফ দ্য সার্কুলার পাথ? তাহলে এরিয়া অফ দ্য সার্কুলার পাথ তাহলে কি হবে? দেখো পাই তাহলে বড় হাতের R স্কয়ার বড় হাতের R স্কয়ার মানে আমি এই জিনিসটা দেখো এইরকমভাবে ধরে দিই। আমাদের এটা ছোট হাতের R, এটা বড় হাতের। ঠিক আছে? তাহলে পাই R স্কয়ার মাইনাস ছোট হাতের পাই R স্কয়ার। ঠিক আছে? তাহলে এখানে বড় হাতের R বলতে গেলে বাইরেরটাকে বোঝাচ্ছে। বাইরেরটা মানে কি? পাই তুমি কমন নিয়ে নাও। তাহলে R স্কয়ার মাইনাস R স্কয়ার। তাহলে কত হবে? তাহলে পাই তাহলে হচ্ছে ৭৫ ৩ ৭৮ এই যে বড় হাতের R কিন্তু এটা ৭৮ কিন্তু। ঠিক আছে? আর ছোট হাতের R মানে হচ্ছে ৭৫ ক্লিয়ার? তাহলে ৭৮ এর স্কয়ার মাইনাস ৭৫ R স্কয়ার। তাহলে কি হলো পাই a প্লাস b a মাইনাস b ৭৮ প্লাস ৭৫ গুণ হচ্ছে এটা সূত্রে বলল কিন্তু a স্কয়ার মাইনাস b স্কয়ার শুধু a প্লাস b a মাইনাস b তাহলে ৭৮ মাইনাস ৭৫ ব্যাস। এবার তুমি পাই মানে কি দেখো পাই দিয়েই কিন্তু অ্যান্সার আছে। তাহলে পাই গুণ ৭৮ প্লাস ৭৫ কত হয়? ৮ ৫ এ ৮ ৪ এ ১২ ১৩ ৩ হাতে ১ ৭ ৭ ১৫ ১৫৩ গুণ হচ্ছে ৭৫ ৭৬ ৭৭ ৭৮ ৩ তাহলে হচ্ছে ৩ ৩ এ ৯ ৩ ৫ এ ১৫ ৫ হাতে ১ ৩ একে ৩ আর একে ৪ 459 পাই দিয়ে আছে দেখো মিটার স্কয়ার। তাহলে অ্যান্সারটা কি হবে? 459 পাই আর স্কয়ার। তাহলে 459 পাই আর স্কয়ার কোথায় আছে? এই যে অপশন ডি আমাদের রাইট অ্যান্সার হবে। অপশন ডি আমাদের কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে? অপশন ডি আমাদের রাইট অ্যান্সার। তাহলে নেক্সট অঙ্কতে আমরা চলে যাই। নেক্সট আমাদের যে অঙ্কটা রয়েছে। দেখো, নেক্সট আমাদের যেটা রয়েছে বলছে যে ইফ আ ডায়ামিটার একদম অঙ্কটাকে ড্র করবা। আর কোন
বিষয় নেই ড্র করলেই হয়ে যাবে। ডায়ামিটার, ডায়ামিটার মানে কি এইটা। ১৬ মিটার বলেছে 16 মিটার। তাহলে আমি লিখতে পারি ডায়ামিটার মানে আমি প্রথম অঙ্কটা দেবো 2r, 2r ইকুয়াল টু 16 তাহলে রেডিয়াস ইকুয়াল টু 16/2 তাহলে কত হলো 8 মিটার। আর ইউনিট গুলো কিন্তু খেয়াল রাখবে, হ্যাঁ? দেন হোয়াট ইস দ্য এরিয়া অফ দ্য সার্কেল? সার্কেলের এরিয়া চেয়েছে। তাহলে এরিয়ার সূত্র আমরা কি জানি? এরিয়া ইকুয়াল টু হচ্ছে পাই আর স্কয়ার। তাহলে পাই মানে কত? 22 এর 7 আচ্ছা পাই দিয়েই কিন্তু তোমার পাইটা কিন্তু রেখে দিয়েছে। তাহলে আমাদের খাটনি কমে গেল। মানে পাই রেখে দাও। আর স্কয়ার মানে কত? 8 গুণ 8 তাহলে কত হয়? তাহলে 8 গুণ 8 যদি আমরা করি তাহলে আমাদের সূত্র কত? 64 তাহলে 64 পাই মিটার স্কয়ার। দেখো 64 পাই মিটার স্কয়ার আছে এই যে অপশন সি আমাদের রাইট অ্যান্সার, অপশন সি আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার 64 পাই মিটার স্কয়ার। নেক্সট আমাদের যে অঙ্ক রয়েছে সেখানে আমরা চলে আসি। দেখো হোয়াট উইল বি দ্য পেরিমিটার অফ দ্য কোয়ার্টার সার্কেল হ্যাভিং রেডিয়াস অফ 10 সেন্টিমিটার। তাহলে রেডিয়াস কত বলে দিয়েছে সাথে, সাথে লিখে নাও। রেডিয়াস হচ্ছে 10 সেমি বলেছে। কোয়ার্টার মানে কি? কোয়ার্টার মানে হলো দেখো তুমি কোয়ার্টার মানে হচ্ছে ৪ ভাগে তুমি জিনিসটাকে ভাঙছো। ৪, ৪ আমরা জানি। এই জিনিসটা এইভাবে ভাঙা। ঠিক আছে? তাহলে দেখো ১ম আমি ৪ ভাগে যখন ভাঙছি তাহলে হচ্ছে এই পুরোটা। পুরোটা কত ছিল? 2 পাই r ছিল। আমাদের সারকামফারেন্স আমি বলে দিয়েছি। আগের অঙ্কে সারকামফারেন্স 2 পাই r। তাহলে তুমি 2 পাই r কে ভাঙছো। তাহলে 2 পাই r হোয়াট উইল বি দ্য পেরিমিটার অফ কোয়ার্টার সার্কেল। তাহলে 2 পাই r বাই হলো 4 প্লাস, প্লাস হচ্ছে কি তুমি যেদিকেই করো এটা কিন্তু r ডিসট্যান্স সেন্টার থেকে। তাহলে 2r ক্লিয়ার? তাহলে 2r যদি হচ্ছে তুমি এখানে পেয়ে যাও, তাহলে তোমার এই জিনিসটা কি হচ্ছে? 2r যদি তুমি পেয়ে যাও তাহলে হচ্ছে দেখো এখানে তুমি ফর্মুলায় ফেলো। 2 পাই দিয়ে কি অ্যান্সার নেই? তাহলে হচ্ছে 22 এর 7 আচ্ছা এখান থেকে আমি আগে কমন নিয়ে নিই। তারপরে জিনিসটা করলে সবথেকে বেটার হবে। দাঁড়াও। 2r তাহলে হচ্ছে 2r যদি কমন নিই আচ্ছা 2r না 2 দুগুণে 4 2 দুগুণে 4 করে দাও। তাহলে হচ্ছে ২ দুগুণে ৪ করলে তাহলে হচ্ছে ২ তাহলে পাই আর দেখো পরিষ্কার করে লিখছি পাই আর বাই হচ্ছে 2 প্লাস 2r হলো। এবার তুমি ভ্যালু গুলো বসাও। পাই মানে হচ্ছে দেখো আর তুমি কমন নিয়ে নাও। ঠিক আছে বসিয়ে দিই ভ্যালুটা। আর হচ্ছে ১০ বাই ২ প্লাস ২ গুণ ১০ তাহলে ২ দিয়ে গেলে ৫ দুগুণে ১০ তাহলে হচ্ছে কত হচ্ছে? পাই মানে হচ্ছে ৫ পাই মানে হচ্ছে ২২ এর ৭ গুণ ৫ প্লাস ২০ প্লাস ২০ তাহলে হচ্ছে তোমার কত হচ্ছে? ৫ ২২ ৫ দুগুণে ১০ শূন্য হাতে ১ ১১০ বাই ৭ প্লাস ২০ ঠিক আছে? তাহলে হচ্ছে দেখো এটা তো তোমার তাহলে অ্যান্সার কত আসছে? তাহলে অ্যান্সার যদি তুমি এটা দেখো তাহলে হচ্ছে ৩৫.৭ আসবে। ১৫.৭ এটা। এটা ১৫.৭ প্লাস ২০ তাহলে ২০, ৩০, ৩৫.৭ সেমি আমার অ্যান্সার হবে। ৩৫.৭ সেমি আছে? এটা আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট আমাদের যে অঙ্ক আছে সেখানে আমরা চলে আসি। নেক্সট আমাদের দেখো যেটা রয়েছে। তারপর যেটা বলেছে দেখো, "A circular racing track has been developed in a field. The difference between outer circumference and inner circumference ৩৩ পাই" বলে দিয়েছে। ৩৩ পাই। তাহলে বলেছে দেখো ইনার আউটার তার মানে গল্পটা এইটা আসছে। এই মাঠটা আছে। এটা হচ্ছে ইনার আর এটা হচ্ছে আউটার সারকামফারেন্স। এটাকে বড় হাতের আর ধরলাম, এটা ছোট হাতের আর ধরলাম। ঠিক আছে? ছোট হাতের আর। তাহলে আর মানে হচ্ছে ছোট হাতের ইনার, আর হচ্ছে বড় হাতের আর মানে আউটার। হলো? এবার বলেছে যে তাদের পার্থক্য ৩৩ মিটার বলেছে। ঠিক আছে? সার্কেল ডেভেলপ হচ্ছে ফিল্ড ইস দ্য ডিফারেন্স বিটুইন দ্য আউটার সারকামফারেন্স, ইনার সারকামফারেন্স ৩৩ মিটার বলেছে। ফাইন্ড দ্য হুইডথ অফ দ্য ট্র্যাক। ফাইন্ড দ্য হুইডথ অফ দ্য ট্র্যাক তোমায় জিজ্ঞাসা করেছে। তাহলে দেখো এখানটা আমি কি করব? আমরা জানি পরিধির সূত্র পড়ে নিয়েছি বা সারকামফারেন্স 2 পাই বড় হাতের আর মানে বড়টার, বড় বৃত্তটার হচ্ছে এরিয়া। সরি এরিয়া না, বড় বৃত্তটার হচ্ছে সারকামফারেন্স পরিধি। আর ছোট বৃত্তটার সারকামফারেন্স। তাহলে কত হবে? 2 পাই ছোট হাতের আর। ইকুয়াল টু তাহলে তুমি কি করলে 2 পাই যদি কমন নিয়ে নাও r মাইনাস r তাই তো? r মাইনাস r তাহলে r মাইনাস r ইকুয়াল টু কত বলেছে? দেখো 2 পাই, 2 পাই মানে 22 এর 7 গুণ হচ্ছে r মাইনাস r কত বলেছে? এই যে এই r মাইনাস r টাই বলে দিয়েছে যে দুজনের পার্থক্য 33 বলে দিয়েছে। তাহলে 33 হলো। ঠিক আছে? এদের দুজনের পার্থক্য 33 বলেছে। তাহলে 33 যদি বলে তাহলে হচ্ছে এটা ইকুয়াল টু 33 দাঁড়াও এটা না, এটা হচ্ছে সমান, সমান 33 এটা ইকুয়াল টু 33 33 যদি বলে তাহলে 2 পাই তাহলে r মাইনাস r ইকুয়াল টু 33/2 পাই। তাহলে 33 গুণ 2 পাই। পাই মানে আমি কিন্তু ডাইরেক্ট লিখছি। ঠিক আছে? মানে হচ্ছে আচ্ছা ঠিক আছে ধরে, ধরে এই জিনিসটা করছি। তাহলে হচ্ছে 33 গুণ হচ্ছে 22 এর ৭ যদি এটা হয়, এটা যদি 22 এর সাথে 7 এর 22 হবে গুণ ১ এর ২। ঠিক আছে? তাহলে ১১ দিয়ে কাটলে ৩ ১১ ৩৩ ১১ দুগুণে ২২। ঠিক আছে? তাহলে দেখো তারপরে হচ্ছে তোমার কথা হচ্ছে ৩ ৭ এ ২১, ২১ ভাগ ৪। তাহলে ২১ কে যদি ৪ ৫ এ ২০, ২০ ২১ ১ তাহলে ১ এর ৪। ৫ পূর্ণ ১ এর ৪ আছে অপশনে দেখো। ৫ পূর্ণ ১ এর ৪ এটা আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে দেখো সার্কুলার হচ্ছে রেসিং ট্র্যাক হ্যাজ বিন দ্য ডেভেলপ বলেছে এই দুজনের যে পার্থক্য, এই পার্থক্যটা ডিফারেন্সটা বলে দিয়েছে ৩৩ যা বলেছে তার সাথে ইকুয়াল করবে। করে তাহলে বলেছে যে পার্থক্যটা হলো r মাইনাস r কত বেরিয়ে গেল? পার্থক্যটা দেখো ৫ পূর্ণ ১ এর ৪ আমাদের কিন্তু অ্যান্সার হবে। নেক্সট আমাদের যে অঙ্কটা আছে সেখানে আমরা চলে আসি। নেক্সট, নেক্সট আমাদের রয়েছে ইফ দা হচ্ছে পেরিমিটার 88/7
পেরিমিটার। একদম দেখো সাথে, সাথে লিখে ফেলবে। ইফ দ্য পেরিমিটার, তাহলে পেরিমিটার মানে কি? দেখো এখানে কিন্তু পেরিমিটার মানে চারদিকে তুমি যে বেড়া দিচ্ছ সেটাকে পরিধি বলেছিলাম বা সারকামফারেন্স বলেছিলাম। এটা কিন্তু আরেকটা ভাষা বলে যেটা এটাকে পেরিমিটার বলা হয়। সেটা হচ্ছে মানে স্কোয়ার বা রেক্টেঙ্গল এদের ক্ষেত্রে ইউস হয়। তা তোমাকে কিন্তু ঘোরানোর জন্য এই ল্যাঙ্গুয়েজটাও কিন্তু ইউস করতে পারে ওরা যে পেরিমিটার। তাহলে আমি এখানটা লিখি পেরি। শর্টে লিখি পেরি। পেরি ইকুয়াল টু 88/7 ঠিক আছে? ফাইন্ড দ্য পেরিমিটার অফ দ্য স্কোয়ার হুজ ইচ সাইড ইকুয়াল টু দ্য রেডিয়াস গিভেন সার্কেল। তোমায় জিজ্ঞাসা করেছে, তাহলে হচ্ছে পেরিমিটার অফ দ্য স্কোয়ারের জিজ্ঞাসা করেছে। পেরিমিটার অফ দ্য স্কোয়ার তোমায় হচ্ছে জিজ্ঞাসা করেছে। ফাইন্ড দ্য পেরিমিটার অফ দ্য স্কোয়ার। তাহলে কার করব? পেরিমিটার অফ দ্য স্কোয়ারের আমি বের করতে বলেছে। ইচ সাইড ইকুয়াল টু দ্য রেডিয়াস অফ দ্য গিভেন সার্কেল। এই যে সার্কেল থেকে যে তুমি রেডিয়াসটা পাবে, এই সার্কেলটা থেকে যে ৮ টা পাবে, সেটা তোর সাইডের সাথে ইকুয়াল হবে বলেছে। তাহলে আমি ৮ টা বের করে নিই। যা ৮ বেরোবে সেটাই আমার এ। তারপরে আমি তার পেরিমিটারটা বের করে নেব 4 এ করে দেব, ব্যাস হয়ে যাবে। তাহলে পেরিমিটার সূত্র কি? পেরিমিটার সূত্র 2 পাই r ইকুয়াল টু 88/7। তাহলে r ইকুয়াল টু 88/7 বাই 2 পাই। তাহলে করলে কি হয়? 88/7 গুণ হচ্ছে 2 পাই। 2 পাই তাহলে হচ্ছে 2 পাই যদি তুমি করো তাহলে হচ্ছে ১ এর ২ এটা নিচে থাকলো। আর ২২ এর ৭ হলো উল্টে গিয়ে ৭ এর ২২ হয়ে যায়। ঠিক আছে? তাহলে ২২, ২২ দিয়ে করলে ৪ ৪/২২ ৮৮ হচ্ছে। ২ দুগুণে ৪ হচ্ছে। মানে হচ্ছে তোমার তাহলে বেরোচ্ছে ৭, ৭ কেটে গেল। তাহলে ২ বেরোলো। তাহলে রেডিয়াস কত? 2 ক্লিয়ার? রেডিয়াস 2 বেরিয়ে গেল। এবার রেডিয়াস যদি 2 বেরিয়ে যায় তাহলে তোমার কি বলেছে? r ইকুয়াল টু a বলে দিয়েছে। r ইকুয়াল টু a তার মানে ইকুয়াল টু এটা হচ্ছে সাইড। a মানে কি? স্কোয়ার সাইড বলে লিখলাম। ঠিক আছে? তাহলে এবার বলেছে স্কোয়ারের হচ্ছে কি বের করতে বলেছে? পেরিমিটার বের করতে বলেছে। তাহলে এটা একটা যদি স্কোয়ার হয়, ঠিক আছে? দেখো এটা একটা স্কোয়ার যদি হয়, তাহলে পেরিমিটার মানে কি? a যদি হয়, তাহলে কি হয়ে যাবে? 4a 4a তাহলে 4a মানে কত? 4 গুণ a রেডিয়াস আর হচ্ছে এ সেম বলেছে ২ তাহলে ৮ তাহলে 8 হচ্ছে আমার রাইট অ্যান্সার হবে। তাহলে ৮ কোথায় আছে? অপশন বি আমাদের রাইট অ্যান্সার, অপশন বি। নেক্সট আমাদের যে অঙ্ক আছে সেখানে আমরা চলে আসি। দেখো এ ম্যান ওয়াকড ভালো করে বুঝবে অঙ্কটা। দেখো এটা একটা সার্কুলার একটা মাঠ, একটা মানুষ হাঁটছে একটা এ ম্যান ওয়াক আ সার্কুলার পন্ড এটা একটা পন্ড ধরে নাও। একটা বৃত্তাকার পন্ড আছে। ইফ দ্য স্টেপ ৪৪ সেন্টিমিটার তুমি একেকটা স্টেপে হাঁটছো। তার স্টেপগুলো কত? ৪৪ সেন্টিমিটার করে লং অ্যান্ড টেকস ৭০০ স্টেপ। তুমি ৪৪ করে একেকটা স্টেপের দৈর্ঘ্য তোমার ৪৪ সেন্টিমিটার। এবং তুমি এই পুকুরটা পুরোটা ঘুরছো। ধরো এখান থেকে যাত্রা শুরু করলে। এই চারদিকে ঘুরে আবার তুমি এইখানটায় আসছো। তাহলে টোটাল হচ্ছে আসতে গিয়ে তোমার ৭০০ খানা স্টেপ তোমার দিতে হচ্ছে। স্টেপ কটা? ৭০০ খানা। তার মানে এই যে তুমি এখান থেকে যাত্রা করে আবার তুমি যখন এই পয়েন্টে ফিরে এলে, তার মানে তুমি কি সারকামফারেন্স অর্থাৎ বৃত্তের পরিধি তুমি অতিক্রম করলে। তাহলে সারকামফারেন্স আমার কত বেরোলো? ৪৪ গুণ ৭০০ হলো? ৭০০ হচ্ছে কমপ্লিট 1 রাউন্ড, ১ রাউন্ডে। ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য পন্ড। ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য পন্ড তোমায় জিজ্ঞাসা করেছে। তাহলে সারকামফারেন্স এর সূত্র কি? তুমি জানো 2 পাই r সারকামফারেন্স, সারকাম বলে লিখলাম শর্টে, ঠিক আছে? ৪৪ গুণ ৭০০ তাহলে r ইকুয়াল টু ৪৪ গুণ ৭০০ তাহলে হচ্ছে পাই। পাই মানে হচ্ছে দেখো আমি কিন্তু ডাইরেক্ট করে দিচ্ছি। নিচে কিন্তু ২ থাকছে মানে ১ এর ২ হলো। আর উল্টে গিয়ে ২২ এর ৭, ৭ এর ২২ হলো। ঠিক আছে? দেখো ২২ দুগুণে ৪৪, ২, ২ কেটে গেল। তাহলে তোমার r ইকুয়াল টু কত বেরোলো? r কিন্তু তোমার ৪৯০০ বেরোলো। ৪৯০০ ৭ ৭ ৪৯০০ তাহলে তোমার এখানটায় দেখো ৪৯০০ যদি r বেরিয়ে যায় তোমার। আর ৪৯০০ বেরোলো। ৪৯০০ সেমি। এবার তোমার কিন্তু অ্যান্সারটা ভালো করে খেয়াল রাখো। মিটারে চেয়েছে, মিটারে। তাহলে আমি এটা বলতে পারি ৪৯ মিটার। ঠিক আছে? ৪৯ মিটার। তাহলে হচ্ছে এরিয়া কত হবে? তাহলে এরিয়া। এরিয়া তোমার তাহলে হচ্ছে এরিয়া হচ্ছে পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার পাই মানে হলো ২২ এর ৭ গুণ ৪৯ গুণ ৪৯। আমি ডাইরেক্ট ফেলে দিলাম। ৭ ৭ ৪৯। তাহলে তুমি ৭ দুগুণে ১৪, ৭ দুগুণে ১৪ ৪, হাতে ১ ১৫ ১৫৪ গুণ ৪৯। তাহলে তুমি এখানটায় দেখো, যদি সেটা হয় তাহলে হচ্ছে তোমার এখানটায় কাটাকুটি করলে কত হচ্ছে? তাহলে হচ্ছে 7546 দেখো ৪ ৯ ৩৬ ৬ হচ্ছে ইউনিট প্লেস আসবে। ৩ টেতে আছে। তাহলে ৩ টেতে 7546 7546 7546 আমার হচ্ছে রাইট অ্যান্সার হবে। এত মিটার স্কয়ার। দেখো অপশনে আছে? অপশনে দেখো এই অপশন এ আমার রাইট অ্যান্সার। ঠিক আছে? নেক্সট আমাদের যে অঙ্ক রয়েছে সেখানে আমরা চলে আসি। নেক্সট আমাদের যেটা রয়েছে দেখো, অ্যান ইকুইল্যাটেরাল ট্রায়াঙ্গেল খুব ভালো অঙ্ক দিয়েছে। ইকুইল্যাটেরাল ট্রায়াঙ্গেল এর একটা অঙ্ক। দেখো বলছে যে ইকুইল্যাটেরাল ট্রায়াঙ্গেল অফ সাইড ১২ সেমি। ইকুইল্যাটেরাল ট্রায়াঙ্গেল মানে কি? ইকুইল্যাটেরাল মানে হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কাকে বলে আগে জানতে হবে। যে ত্রিভুজের ৩ টে বাহুর মান ইকুয়াল, সমান, ইনস্ক্রাইবড ইন আ সার্কেল। তাহলে সার্কেলের ভেতরে দেখো আমি এখানে ড্র করছি একটা। এটা একটা ধরো সার্কেল, এর ভিতরে একটা ত্রিভুজ আছে ইনস্ক্রাইবড। তার সব ১২ সেমি করে আছে। ১২ সেমি, ১২ সেমি। তা সার্কেলের এরিয়া চেয়েছে। আর এরিয়ার ফর্মুলা তো জানি পাই আর স্কয়ার কিন্তু আর তো বের করতে হবে। এখান থেকে আমাকে আর বের করতে হবে। তাহলে রেডিয়াস ইকুয়াল টু আমাদের তাহলে সার্কেলের রেডিয়াস কি হবে? রেডিয়াস তুমি যদি বের করো তার ফর্মুলা √3 a/√3 a/√3 ঠিক আছে? a মানে হলো বাহু। তাহলে a/√3 যদি হয় 12/√3 তাহলে তুমি জানো করণীর ক্ষেত্রে রুট রাখা চলে না, উপর নিচে গুণ করতে। তাহলে এখানে দেখো 12 √3 গুণ করলে ৩।
তাহলে এখানে √3 তাহলে ৩ ৪ 12 4√3 তাহলে অ্যান্সার কত হলো 4√3 ক্লিয়ার? 4√3 চলে এলো। এবার তোমার অপশনে কি চেয়েছে? এরিয়া অফ দ্য সার্কেল। তাহলে এরিয়া অফ আ সার্কেল। তাহলে এরিয়া অফ দ্য সার্কেল কি হবে? এরিয়ার সূত্র তো আমরা জানি পাই আর স্কয়ার। আর আর এর ভ্যালু আমি এখানে পেয়ে গেছি রেডিয়াস এই যে আর। তাহলে পাই মানে 22 এর ৭। আচ্ছা পাই আমি লিখছি না। কারণ অ্যান্সার আমার পাই দেওয়াই আছে। তাহলে 4√3 গুণ 4√3 তাহলে কত হলো? পাই গুণ হচ্ছে ৪ ৪ এ ১৬ ভালো করে মনে রাখবে ১৬ √3 গুণ করলে ৩ তাহলে ৩ ১৬ ৪৮ ৪৮ পাই। ৪৮ পাই অ্যান্সারে আছে? একদম অপশন ডি আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট আমাদের যে অঙ্ক আছে সেখানে আমরা নেক্সট দেখো তারপরে আমাদের যেটা দিয়েছে 2 হচ্ছে কনসেন্ট্রিক যে বিষয়টা দিয়েছে দেখো। দেখো, বলেছে যে 2 concentric circle are drawn with the inner radius 6 সেন্টিমিটার, outer radius 50% more than inner radius খুব ভালো অঙ্ক। দেখো, ভালো করে বোঝো। বলছে যে একটা সার্কেল ধরো রয়েছে, দেখো ড্র করো। বলছে যে আ concentric are drawn with the inner radius, inner মানে আমি বারবার বলেছি r, r বলেছে ৬, আর বলছে যে বাইরের যে রেডিয়াসটা হবে, বাইরের রেডিয়াসটা এটা বলেছে 50% মোর, 50% মোর। মোর মানে কি ৬ যা হবে তার 50% মোর মানে ১০০ র মধ্যে ৫০ বেড়েছে মানে ১৫০/১০০ তাই তো? ০, ০ কেটে দাও। ৫, ৩ ৫ এ ১৫, ৫ দুগুণে ১০, ৩ দুগুণে ৬ মানে ৯। তাহলে বড় হাতের আর আমি এটাকে ডিনোট করি তাহলে হচ্ছে এইটা বড় হাতের আর কিন্তু ৯ হলো। ৯ সেমি। ঠিক আছে? এবার দেখো, হোয়াট ইস দ্য এরিয়া অফ দ্য annulus formed between two circle? 2 সার্কেলের annulus ফর্ম তোমায় জিজ্ঞাসা করেছে। তো অসুবিধা কিছু নেই। তাহলে তুমি কি করবে? তাহলে হচ্ছে এইখানটায় দেখো এরিয়া, তাহলে এরিয়া। এরিয়ার ক্ষেত্রে পাই বড় হাতের r স্কয়ার মাইনাস ছোট হাতের r স্কয়ার। তাহলে পাই যদি তুমি করে ফেলো তাহলে r স্কয়ার মাইনাস r স্কয়ার। তাহলে দেখো পাই মানে হচ্ছে ২২ এর সাথে এটা আমি পরে লিখছি এখানে r স্কয়ার। r মানে কত? 9 স্কয়ার মাইনাস কত? ৩ না ওটা ৬ আছে। 6 এর স্কয়ার। তাহলে তুমি পাই গুণ হচ্ছে 9 স্কয়ার কত হয়? ৮১ মাইনাস ৩৬। ৩৬ করলে কত হয়? পাই গুণ হচ্ছে ৬ ৫ এ ১১ র ১ হাতে ১ ৪ ৪৫। ঠিক আছে? তাহলে ৪৫ তাহলে হচ্ছে ২২ এর ৭ গুণ ৪৫। তাহলে করলে ৫ দুগুণে ১০ তাহলে হচ্ছে ৯৯০ বাই হচ্ছে ৭। ৯৯০/৭ আছে? এই যে দেখো রাইট অ্যান্সার আমাদের অপশন ডি আমাদের রাইট অ্যান্সার। অপশন ডি। ঠিক আছে? সেমি স্কয়ার। বোঝা গেল? নেক্সট আমাদের যে অঙ্কটা রয়েছে সেখানে আমরা চলে আসি। নেক্সট আমাদের যে অঙ্ক দেখো। বলছে ইফ ইন আ সার্কেল অফ রেডিয়াস r দেখো সার্কেলের হচ্ছে রেডিয়াস কত বলেছে? 36 ঠিক আছে? রেডিয়াস। সেক্টর অফ আর্ক লেংথ কত বলেছে? L such that 4L equal to 3R তাহলে তুমি বসিয়ে দাও 3 গুণ ৩৬ ৩ গুণ ৩৬ তাহলে কত হচ্ছে? ৩ ৬ ১৮ ৮ হাতে ১ ৩ ৩ ৯ ১০৮ ঠিক আছে? ১০০ ও এখানে 4L তো সরি L এটা কাটাকুটি করা গোটা করার দরকার নেই। ৩ গুণ ৩৬ আর এখানে হচ্ছে 4 বসিয়ে দাও। ৪ ৯ ৩৬ ৯ ২৭ তাহলে L equal to ২৭ হয়ে গেল। L কে কি বলেছে? সেক্টর অফ আর্ক লেংথ সেক্টর ঠিক আছে? such that the 4L equal to 3R the find the area of the sector সেক্টর কাকে বলছে? ধরো এইটা, এই যে এটাকে একেকটা সেক্টর বলছি। তাহলে এই সেক্টরের কি জিজ্ঞাসা করেছে? এরিয়া জিজ্ঞাসা করেছে। তাহলে এরিয়ার সূত্র কি হয়? সেক্টরের এরিয়ার সূত্র? তাহলে এরিয়া। এরিয়া হচ্ছে তোমার হাফ গুণ L গুণ হচ্ছে রেডিয়াস। মানে রেডিয়াস হচ্ছে R এটা মনে রাখবে। সেক্টরের সূত্র। এরিয়া হাফ গুণ L গুণ R। L কাকে বলে? আর্ক অফ লেংথ যেটা আজকে রয়েছে। হাফ গুণ L। L কত রয়েছে? ২৭ R কত রয়েছে? ৩৬ দেখে, দেখে শুধু বসিয়ে দেবে। ২ ১৮ দুগুণে ৩৬ ৭ আটে ৫৬ ৬ তাহলে কত হচ্ছে? ৫৬ ৬ যদি তোমার হয় এইখানটায় তাহলে তোমার হচ্ছে 486 আমাদের গুণ করলে 486 সেমি স্কয়ার। তাহলে 486 কোথায় আছে? অপশন এ আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট আমাদের যে অঙ্কটা রয়েছে সেখানে আমরা চলে আসছি। ইফ দ্য এরিয়া অফ সার্কেল আবার দেখো সার্কেল এটা রয়েছে। এরিয়া মানে কি? আমি বারে, বারে বলেছি এইটা। এরিয়ার সূত্র কি? পাই আর স্কয়ার। একদম বসিয়ে দাও। পাই আর স্কয়ার ১৫৪ ব্যাস। তাহলে আর স্কয়ার ইকুয়াল টু ১৫৪ গুণ আমি দেখো ডাইরেক্ট করছি কিন্তু ২২ এর ৭ উল্টে গেলে ওদের ৭ এর ২২ ৭ এর ২২ যদি হয় তাহলে ২২ দিয়ে যদি এটাকে কাটো, ১১ দিয়ে কাটো, ১১ এক্কে ১১ তাহলে হচ্ছে ৪ ১১ ৪৪ ১১ দুগুণে ২২ ৭ ৭ দুগুণে ১৪ মানে ৪৯ হলে আর ইকুয়াল টু 7 হয়ে গেল। ঠিক আছে? ডাইরেক্ট করলাম কিন্তু আর স্কয়ার মানে দুটো আছে, ওদিকে দুটো বার হয়ে গেলে দুটোর ৭ এর মধ্যে একটা ৭ থাকছে। দেন দ্যা সার্কামফারেন্স অফ দ্যা সার্কেল তাহলে সার্কেলের সার্কামফারেন্স জিজ্ঞাসা করে। সার্কামফারেন্স এর সূত্র কি? সার্কামফারেন্স এর সূত্র কি? 2 পাই আর। তাহলে 2 গুণ ২২ এর ৭ গুণ আর ৭ ৭ ৭ কেটে দাও তাহলে ৪৪ হলো আমার অ্যান্সার। ৪৪ সেমি। ৪৪ আছে অ্যান্সারে? অপশন বি আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? অপশন বি আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের যে অঙ্ক আছে সেখানে আমরা চলে আসি। দেখো, ইফ দ্যা সার্কামফারেন্স অফ দ্যা সার্কেল নিউমেরিক্যাল ইকুয়াল দেন দ্যা রেডিয়াস অফ দ্যা সার্কেল। দেখো, তাহলে খুব ভালো করে বুঝবে। দ্যা সার্কামফারেন্স এর সূত্র কি? 2 পাই আর একদম ধরে, ধরে। এরিয়া অফ দ্যা সার্কেল, এরিয়া অফ দ্যা সার্কেলের সূত্র কি? পাই আর স্কয়ার। বলেছে এই দুটো ইকুয়াল দেন দ্যা রেডিয়াস অফ দ্যা সার্কেল তাহলে রেডিয়াসের কি হবে তোমায় জিজ্ঞাসা করেছে। তো তুমি কিছুই ব্যাপার না 2 পাই আর এই দুটো ইকুয়াল বলেছে পাই আর স্কয়ার ব্যাস। পাই, পাই কেটে দাও, আর, আর কেটে দাও, আর, আর একটা কেটে গেল, পাই, পাই কেটে গেল। তাহলে r ইকুয়াল টু 2
তাহলে r ইকুয়াল টু 2 ইউনিট। 2 ইউনিট আমাদের অ্যান্সার আছে দেখো। এই যে আমাদের অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট আমাদের যে অঙ্কটা রয়েছে সেখানে আমরা চলে আসি। দেখো খুব ভালো অঙ্ক এটা। দ্যা ডায়ামিটার অফ আ হুইল ইস 88 সেন্টিমিটার। ডায়ামিটার আবার দেখো ডায়ামিটার। তাহলে ডায়া বলেছে ডায়ামিটার। ডায়ামিটার মানে 88 সেমি। ঠিক আছে? 88 তাহলে 2r ইকুয়াল টু 88 তাহলে r ইকুয়াল টু 88/2 তাহলে কত হলো 44 হলো? এবার 44 যদি হয় ফাইন্ড দ্যা নাম্বার অফ রিভলিউশন ইট উইল মেক দ্যা কভার দ্যা ডিসট্যান্স। দেখো যখন কোন বৃত্ত তুমি যখন রিভলিউশন মানে কি আবর্তন করছো, আবর্তন করা মানেই তোর সারকামফারেন্স। ঠিক আছে? তাহলে সারকামফারেন্স কে তুমি আবর্তন করছো। সারকামফারেন্স কভার দ্যা ডিসট্যান্স কত হচ্ছে 8712 তাহলে ডিসট্যান্স তুমি সারকামফারেন্স 8712 এটা দেখো মিটারে আছে। তোমার ধরো মিটারে এটা তোমার রয়েছে। তাহলে তুমি এটা কিসে নিয়ে যাবে? সেন্টিমিটারে নিয়ে যাবে। সেন্টিমিটারে নিয়ে আসতে গেলে কি হবে? কিলো হেক্টর ডেকামিটার তাহলে তোমায় 100 দিয়ে কিন্তু গুণ করতে হবে। এটা নিশ্চয়ই তোমরা সকলে জানো কিলো হেক্টর ডেকামিটার নিচে যদি নামে হচ্ছে তাহলে তুমি সেই ক্ষেত্রে গুণ করবে, উপরে উঠলে ভাগ করবে। তাহলে সারকামফারেন্স এর সূত্র কি? আমরা বসিয়ে দিই 2 পাই r তাহলে কখানা তৈরি হবে বলেছে? আমি ধরি n খানা তৈরি হবে। তাহলে 8712 গুণ 100 তাহলে হচ্ছে এখানে 2 পাই r লিখে দাও। 2 পাই r ক্লিয়ার? ইকুয়াল টু n তাহলে 8712 গুণ 100 বাই হচ্ছে 2 পাই মানে 2 আর কত বলেছে? 44 আর পাই মানে 22 এর 7 আমি কিন্তু ডাইরেক্ট উল্টে লিখছি। 22 এর 7 মানে উপরে 7 যাবে, নিচে 22 হলো। ঠিক আছে? এবার এতখানা এখানে তৈরি হবে। এবার এতখানা হচ্ছে তুমি কাটাকুটি করবে ছোট, ছোট করে। দেখো ১ম তুমি 2 দিয়ে কাটো। এই 2 দিয়ে। 2 দিয়ে কাটলে কত হচ্ছে? ৪ দুগুণে ৮, ৩ দুগুণে ৬, ৭, ১১, ৫ দুগুণে ১০, ১১, ৬ দুগুণে ১২ ঠিক আছে? এবার তুমি হচ্ছে ৪৪ তো? তাহলে 22 দিয়ে তুমি ওটাকে আবার ধরো 2 দিয়ে তুমি কাটলে। মানে সোজা কথা তুমি যেটা মানে ১০০ তো ৪৪ 2 দিয়ে কাটো এটাকে আবার। লাস্টে ২ দুগুণে ৪, ২ এক্কে ২, ২ ৩, ৭ দুগুণে ১৪, ১৫, ৮ দুগুণে ১৬ ঠিক আছে? ২ দিয়ে কাটলে ১১ এবার ১১ দিয়ে তুমি যদি কাটো তাহলে কত আসবে দেখো। তাহলে ১১ দিয়ে তুমি যদি কাটো ১১/৪৪ ১১/৪৪ তুমি যদি এখানে কাটো, আচ্ছা এটা দিয়ে ডাইরেক্ট দেখো ইউনিট প্লেসে ৪ এক্কে ৪ আর এখানে 2178 আর এইটাকে যদি কাটো তোমার তাহলে টোটাল হচ্ছে বের হচ্ছে 315150 ঠিক আছে? 3150 এই কাটাকাটিটা তোমরা করবে। ঠিক আছে? আমি এখানে আ ডিজিটাল সাম দিয়ে আমি বলে দিলাম 3150 তাহলে n দেখো 3150 একটু কাটাকুটিগুলো বাড়িতে প্র্যাকটিস করবে এবং ডিজিটাল সামের যে বিষয়টা সেটা একদিন বলে দেবো। তাহলে তোমাদের সুবিধা হবে। 3150 তোমার অ্যান্সার হবে। তাহলে 3150 আছে এতগুলো তুমি কিন্তু বানাতে পারবে। ঠিক আছে? তাহলে বলছে ফাইন্ড দ্যা নাম্বার অফ রিভলিউশন বানাতে পারবে মিনস তুমি কতবার ওই আবর্তন করবে। তাহলে 3150 মানে এতবার তুমি ওই সার্কুলার পথটাকে তুমি আবর্তন করতে পারবে। বোঝা গেছে? তাহলে নেক্সট আমাদের যে অঙ্কটা রয়েছে সেখানে আমরা চলে আসি। দেখো দ্যা ডায়ামিটার অফ আ সার্কেল হুজ পেরিমিটার 8.8 আচ্ছা পেরিমিটার মানে কি? 2 পাই r পেরিমিটার মানে হচ্ছে চারদিকে পরিসীমা মানে বৃত্তের ক্ষেত্রে 2 পাই r আমরা জানি। পেরির সূত্র 8.8 বলে। এখান থেকে r তুমি বের করে নাও না 8.8/2 পাই। তাহলে তুমি কি করবে 8.8 গুণ 2 পাই। 2 পাই হচ্ছে আমি কিন্তু ডাইরেক্ট লিখছি 2 পাই মানে পাই মানে হচ্ছে 22 এর 7 তাহলে 7 এর 22 হয়ে গেল। ঠিক আছে? আর পয়েন্ট তুলে দাও। তুলে দিলে নিচে 10 হয়ে গেল। এবার ছোট, ছোট করে কাটাকুটি করো। 22 দিয়ে কাটলে 4 22 88 2 দুগুণে 4 মানে হচ্ছে 0 তাহলে কত হচ্ছে? 0.2 ঠিক আছে? 0.2 এলো। এবার বলি দ্যা ডায়ামিটার অফ আ সার্কেল হুজ পেরিমিটার এত তাহলে ডায়ামিটার তাহলে কত হবে? তাহলে r যদি হচ্ছে এটা হয়, তাহলে রেডিয়াস আমার কত পেয়ে গেলাম আমি রেডিয়াস আমি দেখো তোমার পেয়ে গেলাম 8 0.2 তাহলে হচ্ছে ডায়ামিটারের ক্ষেত্রে কি হয়? ডায়ামিটার তাহলে হচ্ছে 2r ওখানেই 2r ডাইরেক্ট এই 2r টা তুমি যদি রাখতে না 22 এর 7 করে ওটা দিয়ে ডাইরেক্ট বেরিয়ে যেত। এখানে 2r টা রেখে দিতে তাহলে ডাইরেক্ট হয়ে যেত। যাই হোক r টা আমি বের করে ফেলেছি। তাতেও অসুবিধা নেই ওখানে ছোট হয়ে যেত। r হচ্ছে 0.2 তাহলে হচ্ছে 0.4 হচ্ছে তাহলে 2r হচ্ছে কত হচ্ছে? 0. 2 পাই r হচ্ছে কত বলেছে? 8.8 2r পাই মানে হচ্ছে 22 এর 7 আচ্ছা দাঁড়াও এখানটা আরেকবার দেখে নিই। জিনিসটা 22 4 4 হলো 4 কে 2 দুগুণে 4 ও সরি 7 দুগুণে 14 আছে। চোখে পড়েনি 7 দুগুণে 14 এখানে 7 আছে কিন্তু। ৭ দুগুণে 14 তাহলে হচ্ছে 14/10 মানে 1.4 1.4 আচ্ছা, আচ্ছা। তাহলে 1.4 করে দাও। তাহলে 1.4 এর সাথে গুণ করলে কত হয়? ৪ দুগুণে ৮ তাহলে ৪ দুগুণে ৮ 2.8 2.8 আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে? এখান থেকে 2 টাকে তুমি যদি রেখে দিতে পারতে একবারে হয়ে যেত। ৮ টা যেহেতু আমি বের করে নিয়েছি মাথায় ছিল না সুতরাং তুমি আরেকবার করে নেবে যে পেরিমিটার ইকুয়াল টু অর্থাৎ ডায়ামিটার 2r হয়। ১ম এ আমি বলেছি। নেক্সট আমাদের যে অঙ্কটা রয়েছে সেখানে দেখো দ্যা এরিয়া অফ আ সার্কেল দ্যা এরিয়া অফ আ সার্কেল 616 স্কয়ার মিটার ফাইন্ড দ্যা ডায়ামিটার। আচ্ছা এরিয়া অফ আ সার্কেল তাহলে সার্কেলের এরিয়া সূত্র কি? পাই r স্কয়ার। পাই r স্কয়ার ইকুয়াল টু 616 তাই তো? তাহলে এখান থেকে তুমি r টা বের করে নাও। r স্কয়ার তাহলে 616 গুণ হচ্ছে 22 এর ৭। 22 এর ৭ এর উল্টে গেলে ৭ এর 22 হলো। এবার দেখো ১১ দিয়ে কাটো। ৫ 11 আচ্ছা ২ দিয়ে কাটো। ২ দিয়ে ১১ দিয়ে ডাইরেক্ট দেখো ৫ ১১ ৫৫ ৫৫ ৫৬ ৫৭ ৫৮ ৫৯ ৬০ ৬১ ৬১ ৬৬ ৬ ১১ ৬৬ তাহলে ১১ দুগুণে ২২ ২৮ দুগুণে ৫৬ ২৮ ৭ ২৮ কত হয়?
আচ্ছা ৭, ২৮ তো? ৪, ৭, ২৮ করে দিই। আমি কারণ হচ্ছে কেন করলাম তুমি বুঝতে পারবে এক্ষুনি। আর দুটো বার এইটা। তাহলে আর মানে দুটো ৭ থাকা মানে একটা ৭ বাইরে এলো। আর ৪ কে দুটো ২ থাকা মানে একটা ২ বাইরে চলে এলো। তাহলে ১৪। তাহলে রেডিয়াস আমার ১৪ বেরিয়ে গেল। ঠিক আছে? এবার ডায়ামিটার। ডায়ামিটার তাহলে কথা হবে ডায়ামিটারের সূত্র আমরা কি জানি? যে হলো 2r। ঠিক আছে? 2r মানে ২ গুণ ১৪। তাহলে ১৪ দুগুণে ২৮। ঠিক আছে? ২৮ মিটার। তাহলে আমার রাইট অ্যান্সার কি হবে? এই ২৮ মিটার আমার রাইট অ্যান্সার হবে। ঠিক আছে? এই ছিল আমাদের সার্কেল থেকে বেসিক প্লাস হচ্ছে ১৪ খানা ইম্পোর্টেন্ট হচ্ছে আরআরবি ছাড়া বিভিন্ন যত কম্পিটিশন এক্সাম গুলোতে এই টাইপ গুলো দিয়ে থাকে। সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করলাম। এইরূপ ভিডিও দৈনন্দিন পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সাথে আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া WhatsApp গ্রুপ, Telegram গ্রুপের যে লিঙ্ক গুলো দেওয়া আছে সেখানে অবশ্যই যুক্ত হয়ে যাবেন এবং দৈনন্দিন ক্লাসগুলো আপনারা দেখতে থাকবেন। অবশ্যই বিশেষভাবে উপকৃত আপনারা হবেন। এই ছিল আজকে আমাদের সার্কেল রিলেটেড ইম্পোর্টেন্ট একটি ক্লাস।